আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ফেসবুক পেজে ভিডিও প্লেলিস্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একজন ভিজিটর আপনার পেজে ভিজিট করেছে নির্দিষ্ট টপিকের উপর আপনার কিছু ভিডিও দেখার জন্য। যদি প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তাকে একটা একটা করে ভিডিও খুঁজে খুঁজে দেখতে হবে, যেটা তার জন্য বিরক্তির কারণ হতে পারে এবং আপনার পেজের উপর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনার ফেসবুক পেজে ভিডিও প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট দ্য আলটিমেট প্রসেস। তো আমি মাইক্রোসফট এডজে ওপেন করেছি। আপনারা আপনাদের ইচ্ছেমতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, তবে এটা কিন্তু মোবাইল দিয়েও করা যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সেখান থেকে আপনারা থ্রি ডট বাটনে চলে যাবেন। তারপর আপনারা কিন্তু ডেস্কটপ মোডটি ওপেন করে নেবেন, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আমাকে যেখানে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। এর জন্য আপনাকে সার্চ বারে গিয়ে লিখবো ক্রিয়েটর। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিওর ওয়েব অ্যাড্রেসটি এসে পড়েছে business.facebook.com/creator-studio/home। তো এখন এত বড় একটি ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তো আমি সরাসরি এন্টার করছি এই ওয়েব অ্যাড্রেসটি। তো কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে কিন্তু একবার হোম স্ক্রিন যেটা ক্রিয়েটর স্টুডিও সেটা এসে পড়বে। দেন আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে, এখানে সাইডে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন, হোম, নোটিফিকেশন, ইনসাইটস, প্রি পাবলিশড। সো এখান থেকে আপনারা টুলসে চলে যাবেন, এই টুলসে প্রেস করবেন। তারপর আরও কিছু যেই সাব মেনু রয়েছে সেগুলো ওপেন হবে, পোস্ট, টেস্টিং, প্লেলিস্ট এবং সিরিজ। সেখান থেকে আপনারা জানেন ভিডিও টপিক অনুযায়ী আমরা প্লেলিস্টে প্রেস করব, প্লেলিস্ট ওপেন করে নেব। এখন দেখতে পাচ্ছেন কিছু প্লেলিস্ট ওপেন হয়ে রয়েছে। আপনার যদি কোনো প্লেলিস্ট ওপেন করা না থাকে বা প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অপশনটি এসেছে, অর্থাৎ নিউ প্লেলিস্ট ক্রিয়েট করতে। সো এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাকে পেজ চুজ করে নিতে হবে। আমার একাধিক পেজ যেহেতু আছে এই জন্য পেজ চুজ করে নিতে হচ্ছে। আপনার যদি সিঙ্গেল পেজ থাকে সেক্ষেত্রে যে সিলেক্ট পেজ এখানে প্রেস করবেন। প্রেস করে আপনার পেজ, যেই পেজে আপনি ভিডিওগুলোকে সাজাতে চান, প্লেলিস্ট ক্রিয়েট করতে চান, সেই পেজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন জাভাস টিউটোরিয়াল, যেটা আমি যেখানে আমি আগে আমার টেক ভিডিওগুলো আপলোড করতাম, সেই পেজটা আমি ওপেন করলাম। এখন আমরা টাইটেল দিব, অর্থাৎ যেই টপিক বেসড করে আপনারা ভিডিওগুলোকে এক জায়গায় রাখবেন সেই টপিকটা দিবেন। ধরুন যে আমি আমার কিছু বেসিক টিউটোরিয়াল আছে, সেই অনুযায়ী আমি সেই টিউটোরিয়ালগুলো আমি এক প্লেলিস্টে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম বেসিক। তো আপনাদের অনুযায়ী টাইটেলটা দিয়ে দেবেন। এখানে 50 লেটারের দেওয়া যাবে উইথ স্পেস। সো এখানে আপনারা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি আপনার এই প্লেলিস্ট সম্পর্কে ডিসক্রাইব করতে চান সেখানে আপনারা লিখে দিবেন। আবার এখানে আপনি কভার ইমেজ দেখেন, ইউ ক্যান স্কিপ দিস অ্যান্ড আ কভার উইল বি চুজেন ফর ইউ। তো এখানে এখানে আপলোড করতে পারবেন আপনার যে প্লেলিস্টের কভার। আর যদি না আপলোড করেন সেক্ষেত্রে আপনার যে লেটেস্ট ভিডিওর যে কভারটা থাকবে সেটাই কিন্তু এখানে ইজিলি আপলোড হয়ে যাবে, অর্থাৎ এটা আপনি সিলেক্ট করা লাগবে না। এখানে জাস্ট টাইটেলটা সিলেক্ট করলেই হয়ে যাবে। দেন আপনারা এই যে নেক্সটে প্রেস করবেন। তো আমি নেক্সটে প্রেস করলাম। দেন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক শো করছে এবং লেখা রয়েছে অ্যাড ভিডিওস ফ্রম লাইব্রেরি, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেখান থেকে আপনার এখানে অ্যাড করা লাগবে। সো এই জন্য আমি অ্যাড ভিডিওস ফ্রম লাইব্রেরি এখানে প্রেস করব। প্রেস করার পর আপনার আপলোড করা সবগুলো ভিডিও কিন্তু এখানে এসে পড়বে। আপনি যে পেজটা শেয়ার করেছেন সেই পেজে যতগুলো ভিডিও আপলোড করেছেন। তো আমি যেহেতু টাইটেল দিয়েছি বেসিক, সেক্ষেত্রে আমি বেসিক যেই ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো আমি সিলেক্ট করে নিব। ধরা যাক আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের এই টপিক ওয়াইজ আপনাদের যে ভিডিও টাইটেলগুলো দেখে বা থাম্বনেল দেখে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের প্লেলিস্টটি সাজানোর জন্য, ভিডিওগুলো রাখার জন্য। দেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড 3 ভিডিওস। আমি যেহেতু 3টা ভিডিও সিলেক্ট করেছি এখানে অ্যাড 3 ভিডিওস রয়েছে। আপনারা যদি 4টা বা 5টা যতগুলো সিলেক্ট করবেন ততগুলোর নাম এসে পড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাড 3 ভিডিওস লেখা রয়েছে, সেখানে আমরা প্রেস করব। প্রেস করার পর অ্যাড হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন 3 ভিডিওস ড্রাফট আছে, এখনো পাবলিশ হয়নি। তো এখানে বেসিক। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট আকারে সেভ করে রাখতে পারবেন, পরে সেটা পাবলিশ করতে পারবেন, বা এখনই যদি আপনি পাবলিশ করতে চান তাহলে পাবলিশ প্লেলিস্ট এখানে আপনাকে প্রেস করতে হবে। আচ্ছা,
তো পাবলিশ প্লেলিস্ট এখানে আমরা প্রেস করব। এটা এখন দেখতে পাচ্ছেন আমার এই প্লেলিস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা রাখতে, এখানে কিন্তু আপনারা রাখতে চান। যদি আপনারা এটা ডিলিট করতে চান তাহলে এটা কিভাবে আপনারা একটা প্লেলিস্ট ডিলিট করবেন। তো সেক্ষেত্রে আপনারা এই থ্রি ডট বাটনে চলে যাবেন। থ্রি ডট বাটনে গিয়ে এই যে ডিলিট অপশনটি রয়েছে, এই ডিলিট অপশনে প্রেস করবেন। প্রেস করবেন, এখানে লেখা রয়েছে প্লেলিস্ট উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। যদি এখানে আপনি ডিলিটে প্রেস করেন তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আপনার আর সেটা আনতে পারবেন না, আপনার নতুন করে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ডিলিটে যদি প্রেস করেন, প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গিয়েছে। সো এটাই ছিল মেইন প্রসেস। সো দ্যাটস ইট। আপনারা দেখে নিলেন কীভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। প্রসেসটির কোনো অংশ বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ, স্টে উইথ মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ অলসো। আল্লাহ হাফেজ।